কিচ্ছু পারেন না, দুটা কাজ করেন, পারবেন? বলবো? হ্যাঁ পারবেন দুটা কাজ করতে? মনের থিকা কে কে পারবেন দেখি, ভুল করুক আপনাদেরকে। দুটা কাজ শুধু। একটা হলো যখন ঘুমাইতে যাব তখন ডেলি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো, কিন্তু শয়তান এটা মনে থাকতে দিবে না। বিদায় ছোট একটা পদ্ধতি বলে দিতেছি। একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে লেখেন, আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। এতটুক লেখা যেখানে আপনি ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ঢুকলেই আপনার চোখে পড়ে, স্মরণে আসে যে আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? 6 মাস করে দেখেন, কন্টিনিউ, একাধারে। হ্যাঁ, আমার বিশ্বাস আপনি আমার বাসার নিচে যে আমাকে খুঁজবেন, যে হুজুর কি শিখাইলেন আর আমি করতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমাদের কাছে প্রমাণ আছে, এই জন্য আমি খুব বেশি বলি এটা। আমার কাছে প্রমাণ আছে, রাস্তাঘাটে যুবকরা বহুত দূর দূর থেকে ছুটা ছুটা এসা বলে, চোখের পানি ছেড়া দিয়া বলে, হুজুর কি শিখাইলেন? করতেছি, আল্লাহ কি দেখাইতেছে আমাকে, আল্লাহ আপনাকে দেখায় দিবে। আমার বিশ্বাস 6 মাস করেন কন্টিনিউ, শুধু ঘুমানোর সময় মাপ চায় ঘুমান। আর আজকের থেকে এই মেরাজের রাত্রে সবচেয়ে বড় উপটোকন আল্লাহর পক্ষ থেকে, যেটা একের ভিতরে 100, যেটা মুসলমানের পরিচয়, সবচেয়ে বড় আইডি কার্ড এটা, সবচেয়ে বড় পরিচয় এটা। নাইলে হাদিসে এই শব্দ আসতো না, তরকুল ইসলামি ওয়াল কুফর, বাইনাল ইসলামি ওয়াল কুফরি তরকুস সালাহ, এই হাদিস কোনোদিন আসতো না। মুসলমানের সবচেয়ে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ। আজকের থেকে ছাড়বো না, ওয়াদা। আল্লাহ কবুল করুক, নাইলে কিন্তু একদিন পস্তাইতে হবে। ওই দিন চিৎকার দিবেন, কোরআনে চিৎকারও লেখা আছে, চিৎকার দিব কিন্তু কোনো কাজে দিবে না। বরং আল্লাহ রসুল এতটুকু, কোরআনে এটাও লেখা আছে, 1000 বৎসর টানা চিৎকার দিবে, 1000 বৎসর পরে জবাব আসবে, ক্বালু ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের থেকে চিৎকার দেওয়ার ক্ষমতা আমরা ছিনায় নিলাম, তুমি চিৎকারও দিতে পারবে না, মুখে সিল গালা করে দিবে, শুধু চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। আল্লাহ রসুল বলছে, চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে ঝর্ণা যেরকম পাহাড়ের পানির ধারা যেরকম ঝর্ণা বানায় দেয়, নদী বানায় দেয়, ঠিক চোখের পানি গড়াইতে গড়াইতে গালে নদীর মতো হয়ে যাবে। গভীর, গভীরতা কতটুক হবে তো আল্লাহ রসুল বলছেন, ইচ্ছা করলে দুনিয়ার সবচেয়ে বড় শিপ তোমার গালে চালানো যাবে। কিন্তু আপনি বলবেন এতটুক গালে শিপ চলবে কি করে? না না না, জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া, উপরের মাড়িটা হবে 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড়, ওই মুখটা যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কত বড়। বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। আমি ওই পাহাড় 4 বার দেখছি ইয়ামানে, যেই পাহাড়ের সমান এক একটা রান হবে জাহান্নামীদের। জাবালে বাইযা, নেটে সার্চ দিয়েন পাইবেন ওই পাহাড়। ইয়ামানে ওই পাহাড় রাখা আছে, আল্লাহ রসুল বলছে ওই পাহাড়ের সমান জাহান্নামীদের এক একটা রান হবে। ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার আমি ইয়ামানে গেছি। এই জন্য কোনো চালানের জন্য জাগার অভাব হবে না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে নামাজ ছাড়বো না। পারবেন এই দুটা কাজ করতে? না ভুলা যাবেন? ঘুমানোর সময় কি চায়া ঘুমাবো? মাপ চায়া, আর 5 ওয়াক্ত নামাজ। আজকে মেরাজের রাতের উপটোকন এই উম্মতকে আল্লাহ দিয়েছেন।
আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে। আমরা হুজুরের জন্য দোয়া করব। হুজুর অসুস্থ, এই অসুস্থতা নিয়ে আমাদেরকে যে রাহনুমাই করলেন একটা জীবন পরিবর্তনের জন্য, এতটুকু যথেষ্ট আমি মনে করি। আজকের এই মাহফিল এর যারা ইন্তজামী ছিলেন আমাদের বিশেষভাবে যুবক ভাইয়েরা, আমরা ওনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষভাবে মশিউর রহমান ভাই, মকবুল ভাই, আবদুল্লাহ ভাই, আরও যারা ছিলেন তাদের জন্য আমরা দোয়া করি। অনেকেই সহযোগিতা করেছেন, অনেকে অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন, আমরা হুজুরের কাছে দোয়া চাই। জনাব আব্দুল কাদের শিকদার সাহেব, ওনার দুই বোন অসুস্থ, হাসপাতালে আছেন। আবুল সাহেব, আবুল হোসেন সাহেব, বাবুল সাহেব, জনাব আব্দুল মজিদ সাহেব, ওনারা অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা হুজুরের কাছে দোয়া চাই। আরও অনেকে অসুস্থ আছেন। কাইকুবাদ সাহেব অসুস্থ এবং ওনার বিভিন্ন পেরেশানি চলতেছে, আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার জন্য খায়রের ফায়সালা করেন। আমাদের মসজিদের কেশিয়ার সাহেব অসুস্থ, আশরাফ সাহেব অসুস্থ, আরও যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া করি, এবং যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন এই মাহফিলকে করার জন্য, সবার জন্য আমরা দোয়া করি। হুজুর আমাদের জন্য দোয়া করবেন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠত্বের মুকুটটা পর্যন্ত মাথায় বসায়া দিলেন। শুধু এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই এলাকা মসজিদের কমিটির মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে শ্রোতারা যেন কবুল হয়। কাছের থেকে শুনুক আর দূরের থেকে শুনুক আর ঘরের ভিতর থেকে শুনুক, যে যেখান থেকে শুনুক, কবুলিয়াত চাই মালিক, আর কিচ্ছু চাই না। আমরা জানি কবুলিয়াত হয়ে গেলে সব কিছু হয়ে যাবে, আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা পানি যদি কবুল না হইতো আপনার কাছে, তাইলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না। কবুল হয়েছে বিদায়ী তো সৃষ্টির সেরা হিসাবে জমিনে পা রাখার সুযোগ হয়েছে। বিদায় আপনার কাছে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আপনি আমাদেরকে কবুল করেন, আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, সাহায্যকারীদেরকে কবুল করেন, সহানুভূতিকারীদেরকে কবুল করেন, বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করে। আয় আল্লাহ, শ্রোতাদের ভিতর থেকে আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায়া থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন মাটির নিচে, উম্মতে মোহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, আল্লাহ সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায়া দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করে। যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করে। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, বিশেষ করে আপনার হাবিবের উম্মতকে হেফাজত করেন। আয় আল্লাহ, লাইলাতুল মেরাজের বরকত হিসাবে আপনি আমাদেরকে সমস্ত দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, ব্যয়বহুল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে হার্টের রোগ, কিডনির রোগ, লিভারের রোগ, ব্রেন স্ট্রোকের রোগ, ডায়াবেটিসের রোগ, ক্যান্সারের রোগ, আয় আল্লাহ প্যারালাইসিসের রোগ, ব্যয়বহুল রোগ, দুরারোগ্য রোগ, কারো যদি কোনো গোপন রোগ থাকে কারো কাছে বলতে পারতেছে না, সমস্ত রোগ থেকে আপনি আমাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন।
অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে চেয়েছে, পারে নাই। এমন আয় আল্লাহ সমস্ত মুসলমান আমাদের উপরে হক রাখে। বিদায় যে আশা নিয়া আকাঙ্ক্ষা নিয়া দোয়া চাইছেন বা চাইতে চেয়েছেন, পারেন নাই, বা চাওয়ার ইচ্ছা ছিল বলার সুযোগ হয় নাই, আমাদের কাছে হক রাখে, সবাই সমস্ত মনের আশা আকাঙ্ক্ষাকে পুরা করে দেন, সমস্ত প্রয়োজনকে মেটায় দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ও বাল্লিগনা রমাদান। আল্লাহ সামনে রমজান আসতেছে, রিজিকের পেরেশানি থাকলে আল্লাহ রমজানের আগেই ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ করজে ডুবা থাকলে আদায়ের কোনো না কোনো রাস্তা আপনি বাহির করে দেন। মিথ্যা মামলায় জড়ায়া গেলে আয় আল্লাহ আপনি খালাসির কোনো না কোনো ব্যবস্থা কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ সামনে ইলেকশন আসতেছে, আমাদের দেশটাকে সর্ব ধরনের অরাজকতা থেকে আপনি হেফাজত করেন, হানাহানি থেকে, কাটাকাটি থেকে, মারামারি থেকে, ঝগড়া থেকে, বিবাদ থেকে, আয় আল্লাহ বিরোধিতা থেকে, সব কিছু থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, স্বাধীন করা দেন। রমজান আসতেছে মালিক, দুটা রমজান কেটে গেছে, তৃতীয় রমজান আবার চলে আসছে। আয় আল্লাহ এদেরকে আপনি স্বাধীন করা দেন। আয় আল্লাহ বেশক এটা সত্য, আমরা উপযোগী না, এটা সত্য, গুনাই গুনা, কিন্তু মালিক এটা তো সত্য, আপনাকেই তো আল্লাহ বলি, লা ইলাহা স্বীকার উক্তি তো দেই, আপনার বন্ধুকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি, এতটুক তো করি। বিদায় এদিকে তাকায়া হইল মালিক 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 ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আরো যা চাওয়ার ছিল তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমরা যা অঙ্গীকার করলাম আমাদেরকে পুরা করার তৌফিক নসিব করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।